নমস্কার বন্ধুরা, আমি দোয়েল তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। তো যেমনটা দেখতে পাচ্ছ, প্রথমেই কিছুটা সয়াবিন গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সয়াবিনগুলো। এইবার সয়াবিনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, দিয়েছি পরিমাণ মতো লবণ। দেখো ভাজা প্রায় হয়ে এসছে। এইবার সয়াবিনগুলোকে তুলে রেখে দেবো। এখন ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আরো কিছুটা তেল, অল্প একটু হলুদ, তারপরে দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি লাফা পেঁয়াজ, টমেটো, আর দিয়ে দিলাম কুচনো আদা, কুচনো রসুন, কুচনো লঙ্কা। এবার সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর আজকে আমি বানাচ্ছি সয়াবড়ি চাউমিন। আর এইদিকে দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা ভাজা মশলা, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম অল্প একটু জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সয়াবিনগুলো, যেগুলো আগেই আমি ভেজে রেখে দিয়েছিলাম। এইবার সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দিয়েছি আগে থেকে ভাপিয়ে রাখা চাউমিনগুলো। দিয়ে দিলাম কিছুটা সয়া সস। এইবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, লবণটা আরেকটু দিয়েছি, কারণ লবণটা কম হয়েছিল বলে। এইবার সবগুলোকে নেড়ে চেড়ে নামিয়ে নিলে ব্যাস, খাবার জন্য রেডি। আর এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো তোমরাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করো। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, বাই।